গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশের সংঘর্ষের ঘটনাকে বেশ গুরুত্ব সহকারে প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। শেখ হাসিনার নির্বাচনী আসন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ, প্রাণহানি ও রাজনৈতিক উত্তেজনা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নয়, বিশ্ব মিডিয়ায় এটি গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক মেরুকরণের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। রয়টার্স, আল জাজিরা, ডয়চে ভেলে, স্টার নিউজ গ্লোবাল এবং নিউজ 18-এর মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোতে 16 জুলাই পুলিশের সঙ্গে হাসিনাপন্থীদের সংঘর্ষ ও 4 জনের প্রাণহানির ঘটনা উঠে এসেছে। পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোপালগঞ্জের সংঘর্ষের বিষয়ে স্পষ্ট অবস্থান প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 17 জুলাই সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আমরা আমাদের অঞ্চলের সব ঘটনা প্রবাহ নিবিড়ভাবে অনুসরণ করি এবং যা ঘটছে তা বিবেচনায় নেই। প্রয়োজন হলে হস্তক্ষেপ করি কিংবা পরামর্শ দিই। তিনি জানান, বাংলাদেশে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং সকল পক্ষকে অন্তর্ভুক্ত করে এমন নির্বাচনকে ভারত স্বাগত জানায়। গোপালগঞ্জে যা হয়েছে তার ওপর নয়াদিল্লির সতর্ক নজর রয়েছে বলেও নিশ্চিত করেন জয়সওয়াল। ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউজ 18 গোপালগঞ্জের ঘটনায় প্রতিবেদন করেছে, যার শিরোনাম বাংলাদেশের শেখ হাসিনার নিজ শহরে সংঘর্ষে 4 জন নিহত, কারফিউ জারি। এতে বলা হয়, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার আগেই শহরটিকে ভার্চুয়াল যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছিল। তাদের দাবি, এনসিপি নেতারা মুজিববাদের অবসান ও গোপালগঞ্জকে মুক্ত করার আহ্বান জানিয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলেন। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির ঘটনা এবং কারফিউ জারির কথাও তুলে ধরে ভারতীয় সংবাদ মাধ্যমটি। বাংলাদেশের যুব সমাবেশে সহিংসতা, 4 জন নিহত শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, যেখানে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ, সাংবাদিক এবং দলটির সদস্যদের ওপর হামলার ঘটনা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে প্রধান উপদেষ্টার বিবৃতি যুক্ত করেছে রয়টার্স। এই সহিংসতাকে মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠনকে দায়ী করেন ডক্টর ইউনূস। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে 4 জন নিহতের ঘটনায় আবারও অস্থিরতার আশঙ্কা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সহিংসতার পর গোপালগঞ্জে সেনা, পুলিশ ও বিজিবি মোতায়েন এবং কারফিউ জারির বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরে আল জাজিরা। তারা জানায়, শেখ হাসিনার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের শিরোনাম, বাংলাদেশ হাসিনা সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 4 জন নিহত। তাদের দাবি, সহিংসতার কেন্দ্রে ছিল এনসিপির মিছিল, যা হাসিনা বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশকে আক্রমণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস। বাংলাদেশ, গোপালগঞ্জে যুব সমাবেশে ভয়াবহ সংঘর্ষ, 4 জন নিহত মর্মে খবর প্রকাশ করেছে স্টার নিউজ গ্লোবাল। এতে বাংলাদেশে সরকার পতনের আন্দোলনের পেছনে থাকা রাজনৈতিক পটভূমি এবং দীর্ঘদিনের দ্বন্দ্বের প্রতিফলন হিসেবেই ঘটনাটি তুলে ধরা হয়েছে।